এলাকা একটা লোক আছে যে লোকটা কাফনের কাপড় চুরি করে। লোকটা কাফন চোর মানুষ। লোকটা আমার কবরটারে কুইরা কুইরা আমার কাফনের কাপড়গুলা চিরা চিরা নিয়ে যাইতেছে। হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম কত পুরুষ মানুষ আমার টাকার লালসা দেখে আমার শরীরের জামা কাপড় খুলছে। হুজুর তখন আমার এত কষ্ট লাগে নাই। এ কাফন চোরা আমার মৃত মানুষ, আমি মৃত মানুষ জানে আমি কবরে যাওয়ার পরে কাফন চোরা আমার শরীরের কাফনের কাপড়গুলা খুইলা খুইলা চুরি করে নিতেছে। তার কাম হইল কোনো মানুষে যদি মাটি দেওয়া হইতো রাত্রবেলা সে লুকিয়ে লুকিয়ে যাইয়া কাফনের কাপড়গুলা চুরি করে নিয়ে যাইতো। নিয়ে সে কাফনের কাপড়গুলা কি করতো সে নিজেই জানে। হুজুর বলে আমি তাড়াতাড়ি মুরাকাবা ভাঙলাম, দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে ডুইকা দেখে ঠিকই তার কবরের পাশে দিয়া কোরা হইতেছে। কে রে এই কবরের মধ্যে কে? আমি তারে হাত দিয়া তুললাম, তারে জিগাইলাম কিরে তুই কাফনের কাপড় কেন চুরি করস? এ ডাক দিয়া কই হুজুর এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি কাফন চোরা হিসেবে আমি আপনার কাছে পরিচয় দিই না, কেউ আমারে জানে না, কিন্তু আপনি আমারে ধরছেন, মানুষ আমারে বাজে মনে করব, খারাপ মনে করব। হুজুর আপনি এই কথাটা কারোর কাছে বললেন না। হুজুর কয় তাহলে তুই এখন থেকে ওয়াদা করার কোনোদিন কাফনের কাপড় চুরি করবি না। তুই আমার কাছে ক তুই জীবনে কত মানুষের কাফন চুরি করছ? কই হুজুর আমার জীবনে কোনো হিসাব নেই, আমি অনেক মানুষের কাফনের কাপড় চুরি করছি। এ বাবা কাফনের কাপড় যেহেতু চুরি করছো এটার কারণটা কি তুমি বলবা? বলে হুজুর এটা আমার একটা নেশাতে রূপান্তর হয়েছে। কত রকমের চোরের নাম শুনছেন, কাফন চোরের নামটা কি একবারও শুনছেন নি রে আব্বা? দেখছেন নি কেমন চোরা কাফনের কাপড় চুরি করে নিয়ে যাইতো। চোরের খাসিয়ত যদি খারাপ হয় কাফনের কাপড় না, নামাজের মসজিদের মুসল্লা চুরি করে। চোরের খাসিয়ত যদি খারাপ হয় মসজিদের দান বাক্স চুরি করে। চোরের খাসিয়ত চুরি যদি খারাপ হয় মসজিদের কমিটি গয়া মসজিদের টাকা চুরি করে। চোরের খাসিয়ত খারাপ হইলে এলাকার ভালো ভালো কাজের নাম দিয়ে টাকা তুললে ওই টাকাও খাইয়া ফালায়। কথা কন্যা আছে না নাই? মুসলমান এমন খাসিয়ত খারাপ চোর, চোরটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, তবে হুজুর আপনার কাছে আমার কথা, আমি যে কাফনের কাপড় এই কবরের থেকে চুরি করি আপনি কেমনে জানলেন? হুজুর আপনি কেমনে জানলেন? হুজুর কয় বাবা আমরা পিসাব মানুষ যারা, আমরা একটা কাম আছে মুরাকাবা করা। এ বাবা এখানে যারা বসছেন, যারা যারা বায়াত হইছেন, মুরিদ হইছেন কারা কারা? অন্য কোনো প্রশ্ন করতাম না, মুরিদ হইছেন কে কে হাত তোলেন। আমি মুরিদ হইছি। যে কোনো ফিরের কাছে মুরিদ হইছেন না? আপনি মুরিদ হইছেন না? মুরিদ হইছেন না? হাত তোলে মারহাবা, হাত নামান বাবা। মুরিদ হইছেন কথা সত্য। একজন হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইকা মুরিদ হইবেন। এর হক্কানি পীর সিনার উফাই কিন্তু বইলা দিছি। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? বলে হুজুর কেমনে মনে হইব? পীরের আমল আখলাক নামাজ রোজা হজ যাকাত ইবাদত দেখলে আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে তো? কারণ আল্লাহর তো আপনি দেখছেন না, তাহলে পীরের আখলাক চরিত্র, পীরের নামাজ রোজা দেখলে মনে হইব হ্যাঁ এটা আল্লাহ ওয়ালা পীর। তাহলে আল্লাহ ওয়ালা পীরও সিনার একটা উপায়। কথা কয় না আসেনি? এ পীরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মুরাকাবা করে কেমনে? মুরিদ হইছেন মুরাকাবা কেমনে করে জানেন নি? আপনার পীর আপনারে শিখাইছেন আমি জানি না, আজকে শিখা যায় যান বাবা। মুরাকাবা করতে কইলে গুণ লাগে 4টা। কয়টা? কথা কয় না কয়টা? মুরাকাবা করতে কইলে গুণ লাগে 4টা। 1 নাম্বার গুণ হইলো যে ব্যক্তি মুরাকাবা করবো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? হালাল খাওয়ান লাগবো। 2 নাম্বার গুণ মুরাকাবা যে ব্যক্তি করবো সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, নামাজ ছাড়বো দূরের কথা কাজই করতে পারবে না, কাজা করতে পারবে না। 3 নাম্বার শর্ত মুরাকাবা যে ব্যক্তি করব সেই ব্যক্তি একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়ব। মুরাকাবা যে ব্যক্তি করব এই ব্যক্তির 3 নাম্বার 4 নাম্বার কাম হইল এই ব্যক্তি দুনিয়াতে এমন ভাবে চলবো তার চোখগুলো উপরের দিকে থাকবে না, সে মাথা নত নত করে থাকবে, নিচু নিচু করে চোখ রাখবে। এই ব্যক্তির খাসিয়ত হলো এটা। মুরাকাবা যখন করবে এমন ভাবে তার চরিত্রটারে গঠন কইরা যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া 2 রাকাত নফল নামাজ পড়া তার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগাইয়া পাউডিরে বইটা যখন ঘুমাইবো তখন চোখটা বন্ধ করে যখন আল্লাহর কাছে কিছু চাইবো, মানে তার মা নাই বাপ নাই, মা বাপ কবরে আছে, আল্লাহ মা বাপরে কবরে কেমন রাখছেন আপনি আমার একটু দেখান। আমার আল্লাহ তাআলা ওই মুরাকাবার মধ্যে মৃত মা বাবার কবরের অবস্থা তারে দেখাইয়া দিব। এটার কই মুরাকাবা। কি গাবা? আমার মুসলমান রে ও আমার উত্তর বরগের পূর্ব পাড়ার আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম মাহফিলের শেষ অধিবেশনের ভিতরে বসনেওয়ালা বাবারাম এবার ওই কাফন চোরা ব্যক্তি কই হুজুর আমি
কাফন চুরি করতাম না, আমি ছোট ছোট জিনিস চুরি করতাম। একদিন আমি ওয়াদা করলাম কাফনের কাপড়গুলা চুরি করে ধুইয়া আমি বিক্রি করে আমি আমার খাবারের টাকা চালু করব। হুজুর, এই সুরের অভ্যাস আমার হইতো না। আমি আমার ছোটবেলা থেকে আমার মা বাপরে হারাইছি। আমার গাইড দিয়ে বড় করার মতো কেউ ছিল না, আমার শাসন করে বড় করার মতো কেউ ছিল না। ও হুজুর, এজন্য না আমি অভিভাবক খারাপ হইয়া আমি কাফনের কাপড় চুরি করে করে চলতাম। হুজুর, এলাকার কোনো মানুষ মারা যাওয়ার আগে আমি প্রস্তুতি নিতাম, আমার আল্লাহ তাআলার ওই বান্দা মারা গেলে আমি তার কাফনের কাপড়গুলা চুরি করে করে বেচতাম। হুজুর, আজকে ওয়াদা করলাম, আজকে যদি আপনি আমার ইজ্জত বাঁচান আমি আর কোনোদিন কাফনের কাপড় চুরি করতাম না। হুজুর কই তারে আমি আমার কাছে নিলাম, তারা আমার কাছে নিয়ে তওবা করাইলাম। তওবা করায় কইলাম, বাবা রে আর কোনোদিন এমন বাজে কাজটা কইরো না। এই কথা কইয়া সে ফলে আমারে কয়, হুজুর ঠিক আছে আর কোনোদিন বাজে কাজ করতাম না, তবে হুজুর আমার মা বাপ যে মইরা গেছে, আপনি যেহেতু আমি কাফন চুরি করি এই জিনিসটা আপনার ঘর থেকে এই ঘরের খবর জানতে পারছেন। আমার মা বাপ কবরে কেমন আছে আপনি এইটাও জানেন, আপনি একটু আমার জানার ব্যবস্থাটা কইরা দেন। আপনার সিরিজ হিসাবে